আমার কথা হচ্ছে সেখানে আমি যেহেতু তিনি আপনার বিএনপির অফিসিয়াল, একটা টেলিফোন করে বললেই তো হতো যে এত উচ্চ কক্ষ না একটু গোসলো বা ইত্যাদি। শোকজ করার পরে তো স্ক্যান্ডাল শুরু হয়ে গেছে। অনেকেই তো বলছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, এখন মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধ তারা কোথায় যাবে? ধরে রাজনীতি ফিলোসফিতে তারা কি রাজাকারে জামাতে জয় করবে নাকি? এটা তো অসম্ভব। আওয়ামী লীগ তো নাই, কোথায় যাবে বলেন? সুতরাং বিএনপিকে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে শেল্টার দিতে হবে, কারণ এটা মুক্তিযোদ্ধার দল। কারণ যতই বলেন জিয়াউর রহমানের উপরে তো এখন আর মুক্তিযোদ্ধা নেই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো সুতরাং সে প্রোটেকশন দিল না, আবার শোকজ করলো, আবার 3 মাসের স্থগিত করলো। এগুলো না করলেও পারতো। আমার কথা হলো এমনিতেই যদি তারা যদি মনে করে এটা বাড়তি কথাতে সমস্যা হচ্ছে, কিন্তু এখন তো আমার তো মনে হয় উল্টা গেছে। গত পরশুদিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, সেখানে তো বলে দিয়েছে জামাত ছাড়া অন্য যে কোনো দলের সাথে ভোটের ঐক্য হতে পারে। বলছে তো। আমি যদি বলি যে এখন যদি উপলব্ধি করছে বিএনপি হয়তো যে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, এবং আমার ধারণা ঠাকুরবাড়ির সাথে আমার বক্তব্য একই, যে আমার ধারণা 3 মাসে স্থগিত করছে শোকজ, আমার মনে হয় এটা প্রত্যাহার করুক, এটা আমরা চাই।